हाय फ्रेंड्स, प्रतिदिनेर मतो आजकेरो चले एलाम नतून आरो एकटी रेसिपि निये। आजकेर रेसिपिटी भीषण ही मजादार, एकटू अन्यरकम चालेर गुड़ो दिए चिप्स बा एटाके अनेके बोले पयसा पिठा। खूब सहज एई रेसिपि, एकबार देखे निन। प्रथमे आमि एकटी कड़ाइते जल बसिएछि। जलटा गरम होले दिए दिচ্ছি परिमाण मतो लवण, सेई संगे दिए दिচ্ছি एखाने चालेर गुड़ो। चालेर गुड़ोटा आपनारा आपनादेर प्रयोजन मतो निये नेबेन। ढेके रेखे दिलाम एटा सेদ্ধ होवार जोन्नो। तारपर एइभाবে नेड़े चेड़े निচ্ছি। एकटू नेड़े निये खूब भालोभाবে এটা মেশানো হয়ে গেলে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পরে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। এখন গরম আছে সেই জন্য গ্লাস দিয়ে এভাবে ঘষে ঘষে একটু ময়ান দিয়ে নিচ্ছি। হাত দিতে পারা যাচ্ছে না সেই জন্য। হালকা একটু ঠান্ডা হলে তারপর এখানে আমি হাত দিয়ে এটাকে ময়ান দেব। তবে যেহেতু গরম আছে হাতে অল্প অল্প করে একটু জল নিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই যে দেখুন খুব ভালোভাবে এই চালের আটাটাকে আমি এখানে ময়ান দিয়ে নিয়েছি। তারপর এখান থেকে অল্প অল্প ডো কেটে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন একদম লম্বা একটা শেপ দিয়ে নিলাম। একই রকম ভাবে প্রত্যেকটা আমি এখানে এই রকমই লম্বা লম্বা করে শেপ দিয়ে তৈরি করে নেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে এটা আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন সবগুলো কিন্তু এখানে আমার একই রকম ভাবে তৈরি করা হয়ে গেছে। এবার এইগুলোকে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তার মধ্যে ব্লু কালার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে নেবেন। এখানে ব্লু কালারের মধ্যে এই যে আটাগুলোকে আমরা রেডি করেছিলাম সেগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। 12 থেকে 14 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব, যাতে করে এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসে আর এটা সেদ্ধও হয়ে যায়। সেই জন্য এটাকে ফোটানো হয়ে গেছে। এবার আমি এই জল থেকে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। জল থেকে আমি তুলে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। আপনারা চাইলে 7-8 ঘন্টাও রেখে দিতে পারেন। ফ্রিজে রেখে দিলে এটা বেশ শক্ত হয়ে যাবে। এই যে দেখুন এখন কিন্তু শক্ত হয়ে গেছে। এবার এটা কাটতে খুবই সুবিধা হবে। আপনারা ছুরি কিংবা বঁটি যা দিয়েই কাটবেন তাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কাটতে খুব সুবিধা হবে আর গায়ে চিপকে যাবে না। এই যে এভাবে আমি সব কেটে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তারপর এগুলোকে এভাবেই রোদে শুকিয়ে নেব। একটু ছড়িয়ে দেবেন যাতে করে এটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। মোটামুটি প্রায় 2 দিন মতো লাগে এটা শুকনো হতে। ফিরে এলাম 2 দিন পরে। এই যে দেখুন এগুলো খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে একদম। এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে এই চিপসগুলো দিয়ে দিলাম। দেখুন একা একাই কিন্তু ফুলে ভেসে উঠছে সব উপরে আর গোল গোল পয়সার মতো, সেই জন্য এটাকে পয়সা পিঠাও অনেকে বলে থাকেন। তো রেডি হয়ে গেল আমাদের হোমমেড চিপস। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।